আচ্ছা, আজকে আপনাদেরকে করে দেখাবো রুই মাছের ভুনা রেসিপি। সেজন্য এখানে একটা রুই মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এতে আমি সামান্য পরিমাণে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো বেশ কিছুটা সময়। তো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, যাতে মাছের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সেজন্য এটা করেছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা এবং কাঁচামরিচের ফালি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে রান্নার সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। সেই গরম তেলে এখন মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভালোভাবে ২ পাশে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আ এই ভাজাটার জন্য আমার প্রায় ৮ থেকে ৯ মিনিটের মতো সময় লেগেছে। মাছগুলো ভাজা হয়ে যাবার পর ঠিক এরকম একটা লুক আসবে। এরপর আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বাকি তেলগুলো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো আদা ও রসুন বাটা। সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। এরপর সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে এড করে দিচ্ছি গুঁড়ো মসলা। দিয়ে দিচ্ছি ২ চামচের মতো হলুদ গুঁড়ো, ১ চা চামচের মতো মরিচ গুঁড়ো, ১ চা চামচ ধনে, ১ চা চামচ জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপের মতো পানি। এটাকে দিয়ে এখন আমি মসলাটাকে ভালোভাবে ভুনে নেব। মসলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে সেখানে আমি আরো 1/2 কাপ পানি দিয়ে এড করে দেব সেই ভেজে রাখা মাছগুলো। মাছগুলো এড করে দিয়ে আমি প্রায় ১০-১২ মিনিটের মতো রান্না করে নেব। এরপর সবশেষে ধনেপাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। কেমন লাগলো আজকের রেসিপি?